শুধু আপনাদের কাছে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়ার জন্য। আমাদের জীবন যৌবন, আমার পরিবারের সমস্ত মানুষ তমলুক ময়নার এইসব এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ। আমি প্রসবে আপনাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই, আপনাদের মঙ্গল কামনা করি। আর বর্তমান যে কথা আমি খুব সোজাসুজি বলছি সব জায়গায় গিয়ে, যে দেখুন আমরা ভুল করেছিলাম, আপনাদের কাছে পৌঁছে বারে বারে দিন রাত্রে লড়াই করে ভুল করেছিলাম। একটি পাষণ্ড মহিলা, যিনি বাংলার মুখ্যমন্ত্রী বলে বলেন বাংলা ভালোবাসেন না, তিনি পরশুদিন বলেছেন দেখে নিবেন। আমি তো বলি মায় কি লাল হয়, একবার মেদিনীপুরের দেখুন আমার জায়গায় উনি লড়ে দেখুন কত ক্ষমতা আছে ওর, আমি দেখব। নন্দীগ্রামে আমরা তাকে পরাজিত করেছি। আমরা আজকে আপনাদের কাছে প্রার্থনা করি, উনি পালিয়ে গেছিলেন কোলাঘাট থেকে, আমি তাকে গাড়ি ঘুরিয়ে এদিকে দাঁড়ালে তিনি মেদিনীপুরের চিনতেন না, ময়না চিনতেন না, তিনি চিনতেন না নন্দীগ্রাম, তিনি চিনতেন না সুতাহাটা, হলদিয়া, কাঁথি, মেদিনীপুর, কাঁথি কিছুই চিনতেন না, উনি জানতেন না কিছু। অনেক দাপট মারছেন। আমি তো বলি বাপের বেটা যদি হন, মহিলা বটে, মাকে বলতে পারবো না, মা জন্মদাত্রী তার কথা বলতে পারবো না। আমি শুধু বলি একটা সিট নন্দীগ্রামে হেরেছেন, নন্দীগ্রাম ছেড়ে অন্য একটা সিটে দাঁড়ান, সাহস থাকে এই মেদিনীপুরে আমরা ওকে সেই উপযুক্ত শিক্ষা দিয়ে দিব যে শিক্ষা জীবনে উনি পান। আমি আপনাদের কাছে বলি আমার ক্ষমা চাই, এই তো ক্ষমাটা কেন? ক্ষমাতে যে অপরাধ করেছিলাম, মানুষকে বলেছিলাম যে এই কালীঘাটের এই নেত্রীর পিছনে সঙ্গে চলুন, হ্যাঁ এই আমাদের সকলের ভালো হবে। সিপিএমকে তাড়িয়ে নতুন সরকার একটা আনবো এই ভাবনা করে বলেছিলাম, কিন্তু এত মহাপাপ, এত কলঙ্ক ভেতরে ছিল এটা জানতাম না। আমরা জেনেছি বলে মানুষকেও বলছি যে আমরা পরিবর্তন হয়ে বিজেপিতে চলে এসেছি, আপনারাও বিজেপিতে চলে আসুন মোদিজির নেতৃত্বে। বর্তমান শাসক দলের একেবারে জেলার এর মধ্যে ছিলেন, সেই শিশির বাবুর আজকে উপলব্ধি, তিনি ক্ষমা চেয়েছেন একজন বর্ষিয়ান মানুষ হিসেবে, কি বলবেন? উনি ক্ষমা চাইলেন। আজকে ময়নার মানুষ এবং হরিদাসপুরের যে বিশাল জনসভা হলো, আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী এসেছিলেন মোহন চরণ মাঝি, তিনি সবার সামনে ক্ষমা চাইলেন যে আমি যে এইরকম